যদি তারটা ইউজ করে কি হবে বলে? মারামারি হবে। মারামারি হলে লাভটা আপনার কোনো ক্ষতি নাই, লাভ বাইরের মানুষের, ক্ষতি আহলে সুন্নাত ওয়াল জামাতে। মানুষ বলবে সুন্নিরও এখন উগ্রবাদীদের মতো মারামারি করে। আমাদের উলামায়ে কেরাম এটা চিন্তা করা দরকার। তাহেরুল কাদেরী শাইখুল ইসলাম আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, না মানলেও কোনো কিছু যায় আসে না। আপনি কয়জন আলেমের নাম জানেন? আমাদের তরুণ প্রজন্ম বাকিল্লাহির নাম শুনেছেন? ইমাম বাকিল্লাহি, ইমাম ইবনে ফৌরদ, ইমাম আসমারাই, ইমাম বজদাবি, এগুলো আমাদের বড় বড় ইমাম। নাম শুনেছেন? শুনি নাই, প্রয়োজনও নাই। আমি সবার সাথে একমত হব এমন কোনো কথাও নাই। দ্বিমত হলে আমি বলে দেব এই কারণে দ্বিমত। কিন্তু আপনি যখন কাদেরীকে পাদ্রী বলবেন, কাদেরীকে পাদ্রী বলবেন, কাকে বলতেছেন জানেন? ইউরোপ, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর 102টা দেশে সম্মানে, সুনামে, দক্ষতার সাথে, দাপটের সাথে যারা ইসলামের খেদমত করে, আন্তর্জাতিক বিশ্বে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে, বিবিসি, সিএনএন এর সাংবাদিকের চোখে চোখ রেখে যারা শানে মুস্তাফা তুলে ধরে, ইসলামের পিসফুল ডাইমেনশনকে তুলে ধরে, আন্তর্জাতিক বিশ্ব যাদেরকে স্কলার মনে করে, আপনি তাদেরকে যখন পাদ্রী বলবে, সেই কথার জবাব দিতে মুখের শব্দ আছে, হাতে বল আছে, এবং মানুষ বাংলার জমিনে ঘুরছে, যেই শব্দে আপনি ব্যবহার করছেন সেই শব্দ তার চেয়েও খতরনাক শব্দ ব্যবহার করে জবাব দেওয়ার মতো লোক আপনার ডানে বামে আছে। সেও যদি জবাব দেওয়া শুরু করে, আপনার বদনাম হবে না, তারও বদনাম হবে না। ঘুরে ফিরে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে লাগবে। সুন্নিয়ত গরিব থেকে গরিব তর হবে। মানুষ সুন্নিয়তকে ভুল বুঝবে। যুব সমাজ যেমন বর্তমানে সুন্নিয়তকে ভুল বুঝতেছে, তারা এই ভুল বোঝা আরো কঠিন থেকে কঠিনতর হবে। আপনারা মনে করছেন দুর্বল বিদায় জবাব দেয়? যেই ব্যক্তি হাজারের বেশি কিতাব লিখেছে, যেই ব্যক্তি শিয়াদের বিরুদ্ধে 95 ঘন্টার খেতাব, 78 ঘন্টার খেতাব ইউটিউবের মধ্যে পাওয়া যায়, গত 1200 বছরে আইমাই কেরাম যেই কাজ করে গেছেন, সেই কাজকে আকাশে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন যেই ব্যক্তি, শিয়াদের বিরুদ্ধে রদ করে আন্তর্জাতিক বিশ্বে শিয়াদের জবান বন্ধ করে দিয়েছেন যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আপনি সমানে বলতেছেন শিয়া। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ডক্টর তাহেরুল পাদ্রী, আপনি এটা নিয়ে হাসাহাসি করতেছেন, ভুলে গেছেন তাহেরুল কাদেরী নিসবত হুজুর আল্লামা পীর মীর সৈয়দ আলাউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতে খেলাফতে তাহেরুল কাদেরী। আপনি কাদেরী, পাকিস্তান ইন্ডিয়া হয়ে, তাহেরুল কাদেরী বাগদাদের জমিন হয়ে, হুজুর গৌসুল আজমের প্রপৌত্র, যিনি আইয়ুব খান সাহেবের আমলে পাকিস্তান হিজরত করে তাহেরুল কাদেরীকে জাহেরি বাতিলি ভাবে পৃথিবীর অন্যতম আলেমে দ্বীনে পরিণত করেছেন, সেই কাদের নিসবতের লোক। আমাদের তো লজ্জা হওয়া দরকার, কিন্তু লজ্জা হয় না। কাদেরীকে পাদ্রী বলি, তরুণ প্রজন্মে ডান বুঝে না, বাম বুঝে না, তারা পর্যন্ত বিয়াদবির বাজার গরম করেছে। আপনি যেমন এখানে বিয়াদবির বাজার গরম করেছেন, লা মাযহাবি ভাইয়েরা ইমামে আজমের শায়েও বিয়াদবির বাজার গরম করেছে। বলি না ইমামে আজম হাদিস জানে না? কে বলতেছে জানে? যে ব্যক্তি কুকন ডাক পারি মুখস্থ পারে, যে ব্যক্তি কুকন ডাক পারি মুখস্থ পারে না, সেই আমার ইমামের বিরুদ্ধে কলম ধরে। আর ইমামে আজম তো ইমামে আজম, উম্মত তো যেতে যেতে এতটুকু পর্যন্ত চলে গেছে, ইয়াজিদ এখন রহমতুল্লাহ আলাইহি হয়েছে, লানাতুল্লাহি আলাইহি। উম্মত এতটুকু পর্যন্ত
বিয়াদবি করছে। কিছুদিন আগের কথা, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, আপনি ইয়াজিদকে কেমনে দোষারোপ করলেন? ইয়াজিদ একজন কাবেরী। চিন্তা করতে পারবেন? চিন্তা করতে পারবেন উম্মত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি বললাম, তাবি যখন একটা কাজ করে, হুজুর আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাখেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, ইমামে হাসান ইমামে হুসাইন, পরে ফল ও আহুতি বললে বলতে দুনো আয়োজন। হ্যাঁ, হাসানাইন। আল্লাহ, আমি তো সাহস করে রেখেছি কিয়ামতের ময়দানে হামাল থাকুক না থাকুক, অন্তত এতটুকু বলতে পারবো হুজুর মহব্বত করতে। হুজুর মহব্বত করতে, মহব্বত না করলে ছেলের নাম রাখতে হবে। আল্লাহ, আমি যখন মহব্বত করে হাসানাইন রেখেছি, আপনিও মহব্বত করে ইয়াজিদ রাখেন রেখেছি। এই দুঃসাহস আপনি করতে পারবেন না। আল্লামা ইকবাল বলছেন, হাদিহি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया। हद ही नहीं हुसैन तेरी इंतकाम की कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया। हुजूर ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, কি প্রতিশোধ নিলেন হুজুর? কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, কিন্তু এমন এক প্রতিশোধ, ইয়াজিদ শব্দটাকে আপনি গালি বানিয়ে দিয়েছেন। ইয়াজিদ শব্দকে কি বানাইছে? গালি। আমরা কি বলি? আস্তে একটা ইয়াজিদি, আস্তে একটা ইয়াজিদি। তারা বলতেছে তা, আমি বলতেছি বিয়াদবির বাজার গরম হতে হতে কোন জায়গা পর্যন্ত চলে গেছে দেখেন। মূল কথা এখানে না যাই, আমি এজন্য